হ্যালো বন্ধুরা, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন করে একটি ট্রাভেল ব্লগ শুরু করছি। আমরা যাব দিনাজপুরে। দিনাজপুর যাবার পথে রাস্তার পাশে আপনি দেখতে পাবেন সুন্দর একটি শাল বাগান। দিনাজপুরে যেতে যেতে যে সকল সৌন্দর্য চোখের সামনে পড়বে সবগুলোই দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। রাস্তার পাশে ব্রিজের নিচে এটি একটি রাবার ড্যাম, দেখতে অনেক সুন্দর। এই রাবার ড্যামের যে পানি স্রোতধারা তা দেখলে আপনার মন ভরে যাবে, পাশাপাশি এর যে প্রাকৃতিক সৌন্দর্য তাও দেখার মতো। আপনাদেরকে নিয়ে যাব কান্তজি মন্দির দেখতে। মন্দিরটি দেখতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। আরও দেখতে পাবেন রামসাগর। রামসাগরের বিশাল এক সৌন্দর্য রয়েছে, চারিদিকে গাছ আর মাঝখানে পুকুর, প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনাজপুর ভ্রমণ। হ্যালো বন্ধুরা, যখন আপনারা দিনাজপুর ভ্রমণে যাবেন, দিনাজপুর ভ্রমণে যাবার সময়ে যে মূল রাস্তা, এই রাস্তাটি যেটা দিনাজপুরের দিকে চলে গেছে, এই রাস্তার দুই পাশে আপনি শাল বাগান পাবেন। আর দিনাজপুরে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শাল বাগান আপনি প্রথমে পাবেন, এবং এই যে শাল বাগান, এটি হচ্ছে দিনাজপুরে যাওয়ার শুরুর একটা সুন্দর রাস্তা এবং সুন্দর বন, এবং এই বনটি আপনারা দেখে যেতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে। আমি আজকে দিনাজপুর ট্যুরের এই পর্যায়ে আপনাদের বিরামপুর এবং ফুলবাড়ি যে রাস্তা, এই রাস্তার মাঝখানে যে শালবাগান, সেই শালবাগানটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা দেখে নিন। এবার চলুন আর দেরি না করে আমরা একটু সামনের দিকে এগোই। এই হচ্ছে শালবাগানের ভিতরে অবস্থা। এটা পিছনে যে একটা রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামে লোকজন যাতায়াত করেন শালবাগানের ভিতর দিয়ে। তো আমি আরেকটু দেখাই আপনাদের পুরো শালবাগানটি। মানে পিকনিক করার মতো একটা অবস্থা এখানে। কেউ যদি পিকনিক করতে আসে তারা এখানে পিকনিক করতে পারেন। এটা হচ্ছে অনেক সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ। একটু দেখাই আপনাদের পুরো শালবাগানটা। দেখুন, অনেক বড়। মনে হচ্ছে যে অনেক বড়, কয়েকশো বিঘার মতো জমি হতে পারে, 100 বা 200 বিঘা বা 300 বিঘা এরকম হতে পারে। আমি এটি সম্পর্কে অত ভালো জানি না, তবে এখানকার স্পেস বা এখানকার লোকেশান অনেক সুন্দর। পিকনিক করার মতো নিরিবিলি কিছু সময় এখানে সবাই মিলে আড্ডা দেওয়া বা বন্ধুদেরকে নিয়ে এসে ঘুরে যাওয়া, এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। তো তাহলে চলুন আমরা এখন দিনাজপুরের দিকে রওনা দিই। আর কি আছে আমরা আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, দিনাজপুর শহরে যখন আপনারা প্রবেশ করবেন, শহরের প্রবেশে এই ব্রিজের এই পাশে এখানে যে নদী, এটি হচ্ছে আত্রাই নদী। এই আত্রাই নদীতে একটা রাবার ড্যাম হয়। তো রাবার ড্যামের নদীগুলো অনেক সুন্দর লাগছে। দেখুন রাবার ড্যাম কত দ্রুত পানি আসছে। এই ধরনের ড্যামগুলো দেখতে অনেক সুন্দর, যে কারণে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অপূর্ব, এবং অনেক টুরিস্টরা আশেপাশে এসেছে। এই পাশটা এবং এই পাশটা, দুই পাশেই পর্যটকদের দেখার জন্য একটু জায়গা রয়েছে, যেখানে বিকেলবেলা বা বিভিন্ন সময় তারা নিরিবিলি সময় কাটাতে পারে পরিবার পরিজন নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আসলে কেন ভিডিও নিচ্ছি এই কারণে যে এখান থেকে রাবার ড্যামে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর আসছে। এটা একটু আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে গাড়িটা আটকে দিয়েছি। আর এই পাশে দেখুন ব্রিজের এই পাশটা, এই পাশেও কিন্তু অনেক বড় একটা নদী। এই নদীটা ওই পাশে চলে গেছে। এই যে আপনারা নিশ্চয় নৌকাতে দেখতে পাচ্ছেন, আর নিচে নৌকায় পরিবার নিয়ে অনেকে ঘুরছে। আসলে এখানে বিকেলবেলা বা অন্য সময়গুলোতে পরিবার নিয়ে ঘোরার একটা সুযোগ থাকে। আমি কতটুকু দেখাতে পারছি জানি না। দেখুন নৌকাটাই এখন চলে যাচ্ছে ব্রিজের দিকে। আসলে ওই দিকে যাওয়া সম্ভব না, কারণ প্রচণ্ড ঢেউ। ঢেউয়ের কারণে নৌকা ডুবেও যেতে পারে বা কোনো ক্ষতি হতে পারে, যে কারণে এভাবে ও নৌকায় করে অনেকে ঘুরছেন। এই পাশটা একটু দেখায়, দেখুন
এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এখানে তৈরি করা হয়েছে, সেগুলো খাবারের ফ্যাক্টরি। আপনার ধরে নেন আটা, ময়দা বা বিস্কিট তৈরি, এরকম বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। দিনাজপুর কিন্তু সবুজে শ্যামলে ভরা একটি এলাকা। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। তারপরে পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন থানা এলাকাগুলো, উপজেলা এলাকাগুলো বিভিন্ন ধরনের খাবারের বৈচিত্র্য রয়েছে। তো তাহলে চলুন যাওয়া যাক দিনাজপুর শহরের দিকে, আর কি আমরা আপনাদেরকে দেখাতে পারি। পরবর্তী পর্বে দিনাজপুর ভ্রমণের বাকি অংশগুলো আপনারা দেখতে পাবেন।